হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিশেষ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেকটা ভালো আছি। তো আমি যেহেতু দেখেইছো আমি বাপের বাড়ি এসেছি, তো আমি কালকে যেহেতু চলে যাব, তো সেজন্য আজকে বানানো হবে তালের পিঠা আর মালপোয়া, আরও অনেক কিছু বানানো হবে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছো মা এখানে বসে পড়েছে, তাল ছুলছে। এই দেখো, একটা তাল ছোলা হয়ে গেছে, আরও একটা ছুলছে, তারপরে আটিগুলো ছাড়াবে, তারপরে ঘষবে। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। চলো, বাচ্চা কাচ্চা এখন ঘুমাচ্ছে, ওদেরকেও দেখাই। আছে দুপুরবেলা, আর এই যে ছোটো ভাই ঘুমিয়েছে এখানে, আর সবাই বিছানায়। আটিগুলো বের করে নিবে, তারপরে হচ্ছে ঘষা হবে। তোমরা দেখো কিভাবে আটিগুলো বের করে। এটা যেহেতু ভাদ্র মাস, যেহেতু তাল খেতে হয়, তো মাসি বাড়ি থেকে তাল আনা হয়েছে। বড় মাসিদের বাড়িতে গাছ আছে, তো ওদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তাল, মানে মামা গিয়েছিল নিয়ে এসেছে। তো সেগুলোই আজকে হচ্ছে পিঠে বানানো হবে আর মালপোয়া বানানো হবে। তো সেটার প্রস্তুতি চলছে এখন। তো এই যে দেখো, তাহলে রাটিগুলো বের করে নেওয়া হয়ে গেছে, একটার আর একটার বের করবে। তো দেখতে পাচ্ছ আমি তাহলে রাটিগুলো এখন চটকে নিচ্ছি, আর মা এখানে হচ্ছে ঘষা শুরু করে দিয়েছে। 6টা আটি বেরিয়েছে, তো এগুলো ঘষতে ঘষতে অনেক টাইম লেগে যাবে। তো সেজন্য আমিও একটা ছাঁকনি এনে আমিও ছাঁকবো, মানে রসগুলো বের করবো তালের। তো এই যে মা এখানে ছাঁকতে বসে পড়েছে। ভাদ্র মাসে কে কে তোমরা তাল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটুকুনি তাল ঘষা হয়েছে এখন মাত্র, আরও বাকি আছে। তো ওইটুকু ঘষতে ঘষতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিলো। তো তারপরে কর্তা বসে পড়েছে হচ্ছে পিঠা বানানোর উদ্দেশ্যে। তো এখন বড়া বানাবে, তালের বড়া। তো সেজন্য বাটারটা আগে ভালো করে বানিয়ে নিচ্ছে, আর আমি বলছিলাম ক্যামেরার দিকে তাকাও, তো সেজন্য তাকাচ্ছে আর মাখাচ্ছিল। ওই তালের পিঠে বানানো হবে, বড়া পিঠে। আর কাকিমা মাসি এই উঠানে বসেছিল, সবাই একসাথে গল্প করছিল। আর দিদা বসেছিল হচ্ছে তো বারান্দায়। তো এই দেখতে পাচ্ছ দিদা এখানে বসে আছে। কাকিদের রান্নাঘরে দেখতে পাচ্ছ, এখন আমি রান্না করব, ভাতটা বসিয়ে দিব চালটা ধুয়ে। আর কাকা ওইদিকে গেছে হচ্ছে তোমার ওই বাজার করতে, মাংস আনবে, তো সেজন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখন চালটা ধুয়ে বসিয়ে দিব এই যে গ্যাসে। আর ওইদিকে ঠাকুমা হচ্ছে পিঠে বানানো শুরু করে দিয়েছে, তোমরা একটু পরে দেখতেই পারবে। তো আজকে বানানো হবে হচ্ছে তালের পিঠে, মানে বড়া, আর হচ্ছে মালপোয়া, আর হচ্ছে তালের ক্ষীর। তো দেখতে থাকো। আর দিদা চলে এসছে, আমি রান্না করছি সেজন্য দেখতে চলে এসছে। আর এদিকে বোন হচ্ছে ডেস্কিটা ধুয়ে দিচ্ছে, যেহেতু ডেস্কিতে অল্প কিছু ভাত ছিল সেজন্য। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই ভালো। তারপরে আমি হাঁড়ির থেকে চালগুলো মেপে মেপে এই হাঁড়িতে রাখছিলাম, যেহেতু ভাত বসিয়ে দিতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে আর সবার খিদেও পেয়ে গেছে। শুধু পিঠে খেয়ে তো হবে না, তো সেজন্য ভাত বসাতে হবে। এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এদিকে এখন সবজিটা কুটে নেবো, যেহেতু শুধু মাংসের সবজি দিয়ে খাওয়া যাবে না, তো সেজন্য সাথে হচ্ছে চচ্চড়ি বানাবো। আর এইদিকে সবাই মাংস রান্না করবে, তো প্রস্তুতি নিচ্ছে। এখানে রসুন পেঁয়াজ কাটা হচ্ছে। এই হাই করে দে সবাই। এটা হচ্ছে বোন, এটাও বোন। তো রসুন ছুলছে। আর এই যে হচ্ছে আমার মাসি এসেছে চচ্চড়ি কাটবে, তার জন্য মাসি এসেছে। ওই পাশে ভাতটা বসিয়ে সোজা বুনুকে পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে এসে দেখে যে এখানে কর্তা হচ্ছে ওই বড়া পিঠেগুলো ভাজছে, আর মা এখানে হচ্ছে ওই মালপোয়া বানানো হবে, তার জন্য বাটারটা রেডি করে নিচ্ছে। আর আমি বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি বাড়িতে এসে রান্না করছি, যেহেতু কাকির শরীর ভালো না, সেজন্য আমাকে রাঁধতে বললো, তো সেজন্য আমি রান্না করছি। এদিকে চচ্চড়ি কাটাও হয়ে গেছিলো, চচ্চড়িটা রান্না করে নিয়েছি। তারপরে মাংসটা ধুয়ে এনেছিল, তো সেটাই এখন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর একটা কথা কি জানো তো, আমি বাড়িতে এত কাজ কোনোদিনও করিনি, যেটা আমি এখন শ্বশুরবাড়িতে গিয়ে করি। সব কাজই প্রায় শিখে গেছি, তো রান্নাটাও মোটামুটি ভালোই শিখে গেছি। তো কিছু করার নেই, রান্না করেই তো খেতে হবে। তো তারপরে এখন কর্তা বানাচ্ছে এখানে হচ্ছে মালপোয়া। দেখো কি সুন্দর তেলে দিচ্ছে, গরম গরম তেলে দিচ্ছে, আর কি সুন্দর ফুলে ফুলে উঠছে, অনেক সুন্দর হয়েছিল, নরম নরম, খেতে বেশ ভালোই হয়েছিল। আর এতগুলো বানানো হয়েছে। রাত প্রায় তখন 10টা। তারপরে ভাই বোনদেরকে ডেকে এখন খেতে দিচ্ছি, দেখতে পারছো।
তো ভাই বোন এখানে খেতে বসে পড়েছে, আর বলছিল যে তুই যেহেতু রান্না করলি তুই সবাইকে খেতে দে। তো সেজন্য ওদের কথাই রাখলাম, তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আরও যারা যারা আছে সবাইকে খেতে দিয়ে দিব। তো তারপর সবাইকে খেতে দেওয়ার পরে আমরা খেতে বসে পড়েছি। এই যে কতদিন পরে বাপের বাড়ি এসেছি, তবুও কালকে চলে যেতে হবে। আজকে মোটে 2 দিন থাকলাম, যেহেতু আমরা নৌকা খেলা দেখতে এসেছিলাম। তো সবার খাওয়া কমপ্লিট, তো কর্তার এখন পিঠা বানানো হইল। এখন বাজে প্রায় রাত 11টা মতো। তো এই দেখো কর্তা এখানে খাচ্ছে, এই পুরা পুরা কমকে খাচ্ছে, এই যে পিঠা নিয়ে আসছে। আর এইখানে হচ্ছে বাবা হচ্ছে মার সাথে কথা বলছে, যেহেতু আমার বাবা বাইরে থাকে। হ্যাঁ, তো এই দেখো আমার মা আবার বাবার সাথে কথা বলছে ভিডিও কলে। এই যে আমার বাবা, আরে এই যে হচ্ছে আমার মা। গেছে 11:30টার মতো বাজে প্রায়। তো আর ভিডিও বড় করব না, তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।